যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ম্যান প্যাডস কিনছে তেহরান। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রথম চালান তেহরানের হাতে পৌঁছাতে পারে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এক বিশেষ প্রতিবেদনে রয়টার্স জানায়, চুক্তির আওতায় ইরান ৩০০ থেকে ৪০০টি চীনা নির্মিত QW-12 এবং FN-16 ম্যান প্যাডস কিনছে। করোনা বা যেকোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এর মূল্য ধরা হয়েছে ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলার। সাম্প্রতিক যুদ্ধে ক্ষয়ক্ষতির পর স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা জোরদারে এটিকে ইরানের অন্যতম বড় সামরিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠান মধ্যস্থতাকারী হিসেবে এই চুক্তিতে কাজ করছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের দাবি, চীন সবসময় সংঘাতের অবসান ও শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করে। এদিকে এসব ক্ষেপণাস্ত্র পাকিস্তানের মাধ্যমে ইরানে পৌঁছানো হবে এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা ও মন গড়া বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ। রয়টার্সের তথ্য অনুযায়ী প্রথম দিকে পশ্চিম চীনের উরুমকি থেকে সরবরাহ শুরু হবে। এরপর পাকিস্তান হয়ে ইরানে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। তবে পরিবহন পুরোপুরি বিমানপথে নাকি স্থলপথে হবে তা নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে ম্যানপ্যাডস হল কাঁধে বহনযোগ্য ইনফ্রারেড নির্দেশিত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম। এগুলো সহজে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যায় এবং ছোট দল দিয়ে পরিচালনা করা সম্ভব। ফলে স্থায়ী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এগুলো শত্রুর হামলায় কম ঝুঁকিতে থাকে। পশ্চিমা গোয়েন্দা সূত্র ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরান শুধু এই ক্ষেপণাস্ত্রই নয়, চীনের কাছে আরও সামরিক সরঞ্জাম ও দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহের জন্য বিকল্প স্থলপথ বিবেচনা করছে। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান প্রতিরক্ষা অবকাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে তেহরান এই সামরিক কেনাকাটা করছে। তবে চুক্তি সই হলেও সরবরাহের সময়সূচি, পরিমাণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক এখনো পরিবর্তিত হতে পারে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।